একটা জিনিস মনে রাখবেন যে আমি এই এলাকারই সন্তান, নারায়ণগঞ্জে। আমি নারায়ণগঞ্জবাসীকে বলতে চাই, আমি মেড ইন নারায়ণগঞ্জ। আমার অস্তিত্ব, আমার শিকড় অনেক গভীরে। আপনারা চাইলেই আমাকে মানে মাটি করে দিতে পারবেন না। এই নারায়ণগঞ্জবাসী, নারায়ণগঞ্জের উন্নয়ন আমরাই করবো ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জের মানুষ নারায়ণগঞ্জের উন্নয়ন করবে। আমাদের ভাড়াটিয়ার দরকার নাই। আমরা হাওলাত করে নেতা আনবো না কোথাও থেকে। যারা এই নারায়ণগঞ্জের জন্ম, নারায়ণগঞ্জের শিকড়, যাদের মৃত্যু হলে বন্দর কবরস্থান এবং নারায়ণগঞ্জ মাঝদের কবরস্থান এবং আশেপাশের কবরস্থানে শহীদ হব, তারাই নারায়ণগঞ্জের হাল ধরবেন, তারাই নারায়ণগঞ্জের উন্নয়নে কথা বলবেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, ইনশাআল্লাহ আমরা সামনে আরো বড় প্রোগ্রাম করব। ইনশাআল্লাহ আমরা সমাজের সমস্ত ভালো কাজের সাথে থাকব। আপনাদের ভিতরে দিনের আলো আছে। সামনে মঞ্চে যারা বসে আছেন, আমার পাশে যারা বসে আছেন, কোরআনের আলো তাদের ভিতরে আছে। আমি আপনাদের কাছে অতি নগণ্য, তারপরও আপনারা আমাকে প্রধান অতিথি হিসেবে সম্মানিত করায় আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি। আমি একটা ছোট্ট কথা বলতে চাই। এই অনুষ্ঠানটা সম্পূর্ণই একটা অরাজনৈতিক অনুষ্ঠান। এখানে একটা কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান। এই জায়গাটায় হয়তো আমাকে প্রধান অতিথি না করলে আপনারা গতকাল যে কথা বলেছেন মাওলানা ফেরদৌস সাহেব, ওনাদের বা আপনাদের হয়তো এইরকম মানে এইরকম ঘটনাগুলি ঘটতো না। যাই হোক, আমি বলতে চাই, আমি নামতেই আপনাদের এত অবস্থা এত খারাপ। আমি এখনো আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত কোনো নির্বাচনী কোনো অনুষ্ঠান আমি শুরুই করি নাই। আমি এখনো পর্যন্ত চিন্তা ভাবনার মাঝামাঝি আছি। আমি ভাবছি, আমি আপনাদের সাথে কথা বলছি, আপনাদের মতামত নিচ্ছি কারো। এর ভিতরেই আপনাদের এই অবস্থা। আর ইনশাআল্লাহ আমি যদি নেমে যাই, আপনাদের কি অবস্থা হবে বলেন। সো আপনারা গত পরশুদিন থেকে বিভিন্ন সময়ে সামাজিকভাবে এই অনুষ্ঠানকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্নভাবে আপনারা চেষ্টা করেছেন।